প্রিয় দর্শক দেখেন কাতারে হায়ার করা প্লেয়ার আশিক খান। এটা হলো ছোটখাটো টুর্নামেন্ট, বেশি বড় না। মাঠটা না দেখালে আপনাদের হবে না। সব ফিল্ডিং, দেখেন ফিল্ডিংগুলো। আমাদের দেশে তো 11 জন করে খেলে, আর এই দেশে হলো 14 জন। 14 জন করে মনে করেন দলে। আসলে মাঠ অনেক বড় তো। হলো মাহফুজ সর্দার বলে আইছে। সুভাষ দা আসলে তেমন খেলতে পারতেছে না, বল কাটি যাচ্ছে তাড়াতাড়ি। আরে হোয়াইট করবে, রাইট হপ হপ দিলি, রাইট করবে, ঢাই ধরে বিটে লেগে দিয়া না। এই যে ব্যাটে শব্দ হইছে, দেখেন কিরিচ, দেখেন ঢালাই করা কিরিচ, আরে ব্যাটে টাচ লাগছে, পুরো পাথরের ঢালাই করা কিরিচ। আর এলো ওডেন 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 দাঁড়া। ছয়। সব হায়ার করা প্লেয়ার দেখেন বাংলাদেশের। ম্যাচ অবশ্য ব্যাটিংরাই জিতে যাবে, কারণ ব্যাটিং এর খেলা ভালো আছে। এই যে আমাকে হিগু ভাই, হ্যাঁ ফিল্ডিং আতুসো করেন, ফিল্ডিং আতুসো না করলে তো হবে না। আমাদের আবুল ভাই এখনো চান্স পাইছে মনে করেন টুর্নামেন্টে। সুন্দর বল, বোলিং বোলিং সুন্দর দুটি বল করছে। ওভারটা শেষ হয়ে গেছে।
দৌড়ে খেলতে আসলে আমার এক বউ নাই মিস্টেক করে ফেলাইছে 4 রান 4 রান তাকে 1 রান বাদ দিলাম খেলাটা অনেক মজার হচ্ছে কি আউট হয়ে গেছে এই সুভাষ দা কি আইছে আমাকে তো প্লেয়ার একজনের কষ্ট হয়ে গেছে আমার এক বাইক নিয়ে নামছে আমাদের বাইক নিয়ে ওই এক বলে স্ট্যাম্প পড়ে গেছে দেখতে পারলেন আসলে বেশি আনন্দতে হয় না আমাদের একজন সুন্দর একজন ব্যাটিং নামছে এবং সুন্দর একজন ব্যাটসম্যান বাওয়াইতে ব্যাটসম্যান কিন্তু অনেক 6 খেলে এবং তার প্রতিটি ওভারে 6-6 থাকে অবশ্যই দেখতে পারবেন থাকেন আমাদের সাথে এই ওভারটাই দেখতে পারবেন হোয়াইট বল আম্পায়ার স্যার আসলে চুরি করলো আসলে সঠিক সিদ্ধান্ত দেয় নাই আম্পায়ার ক্যামেরায় ধরা পড়ছে কিন্তু বলটা আসলে হোয়াইট হয়েছে কিনা হয়েছে ক্যামেরায় ধরা আছে এইবার দেশে এটা হোয়াইট বল হয়েছে বলটা উঠে দিয়েছে আসলে আশিক খান ক্যাচটা ধরে ফেলছে আসলে ওই যে একটা লজিক দেখাইছিল না যে আউট হয় না এই জন্য মজা করে উঠে গেছে এই জন্য ভালো ভালো দুই উইকেট পড়ে গেল বুঝছেন ভুল সিদ্ধান্তর কারণে এবং সিদ্ধান্ত দেখছেন ও একটা হার্ডি ব্যাটিং ওপেনিং ভালো ব্যাটিং সেও মারতে পারতেছে না বেশি আনন্দ ভালো নয় বেশি সুখ সয় না মানুষের এবং সারা জীবন সুখ থাকে না তো সেই পরিপ্রেক্ষে গুড বলিং আউট দেখছেন পরপর 3টে উইকেট পড়ে গেলে একটা বাউন্ডারি হয় না কারণ শুয়ে উঠে গেছে না এই যে আমাদের এক সুভাষদা এই সুভাষদার কারণে এই ঘটনাগুলো হয়েছে সে উঠে তারপর একটা বাউন্ডারি 3 উইকেট পড়ে গেছে ভালো বলো হ্যাঁ শুটিং দেখায় আমাকে এক নাতি জামাই সেও একজন ভালো ব্যাটিং ভালো বোলিং আরে নাই ক্যাচটা ধরতে পারে নাই দুই ওভারে 46 রান লাগবে রান চুরি করছে তাই
দিছি তো শেষ ম্যাচ ফিল্ডিং জিতে গেল, ব্যাটিং অল আউট হয়ে গেছে। ঠিক আছে, সবাই ভালো থাকেন।